আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে গরুর বট কিংবা গরুর ভুঁড়ি, যে যে নামে চিনেন। তো আমি দুইটাই বলে দিলাম, আজকে গরুর বট রান্না করব। আর গরুর বট রান্না করতে একটু তেলের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিতে হয়। এটা আমরা কম বেশি যারা রান্না করি আমরা সবাই কিন্তু জানি। তো আমিও তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিয়েছি, আর পেঁয়াজ তো বাড়িয়ে দিবই। ভুঁড়ি মানেই পেঁয়াজ, আর এটা কিন্তু ভুনা ভুনা হবে লাল লাল করে। তো এই জন্য কিন্তু তেলের পরিমাণ আর পেঁয়াজের পরিমাণ একটু বাড়িয়ে দিলাম। তো এখন এটা একটু ভেজে নিব। আর আসলে অনেক দিন পরে কিন্তু রান্না করতেছি। আর এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দিলাম। আমার বাসায় আজকে তেজপাতা নাই, সেজন্য তেজপাতাটা দিতে পারলাম না। থাকলে ভালো হতো, দিতে পারতাম। তো আমি কিন্তু একদম পেঁয়াজের সাথে মশলাগুলি সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিব। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, ভালো লাগবে। আর আমার কিন্তু এই বটটা কিন্তু কুরবানির বট। তো কুরবানির বট যেহেতু প্রসেসিং করে রেখেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে কিন্তু সেইভাবে খাওয়া হয় নাই। তো এখন যেহেতু একটু সুস্থ আছি, তো ভাবলাম আজকে লাল লাল করে ভুড়ি ভুনা দিয়ে ভাত খাবো। তো এখানে আমি যে অনুযায়ী আমার ভুড়ি, আমি ওই অনুযায়ী কিন্তু মশলা নিয়েছি। আর 2 চামচের একটু বাড়িয়ে দিচ্ছি, চা চামচের 2 চামচের একটু বেশি করে দিচ্ছি। কারণ এখানে একদম পরিষ্কার করার পরও আধা কেজির উপরে হবে, কম হবে না। আর এটা কিন্তু একদমই মোটাটা। তো মশলাটা একটু তেলের সাথে ভেজে নিব। এরপরে গুঁড়া মশলাগুলি আমি অ্যাড করব, তখন আমি বলে দিব আমি কি কি মশলা দিচ্ছি। তো এটা একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন বাকি যে মশলাগুলি আছে ওইগুলি দিয়ে দিব। তো এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ি আধা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিব 1 চামচ, আরো একটু দিয়ে দিব। কারণ বট কিন্তু একটু ঝাল ঝাল না হলে কিন্তু টেস্ট আসে না, লবণটা স্বাদ মতন। তো একটু নেড়ে নেই, এরপরে আরো কিছু মশলা এখানে আমি দিব, দেখিয়ে দিব। তো আমার এই কড়াইটায় রান্না করতে অনেক বেশি ভালো লাগে, নিচে লাগে না। তো আমার এই মশলাটা ছাড়া কিন্তু আমি একদমই কোনো মাংস খেতে পারি না। তো এটা হচ্ছে গরুর মাংসের যে মশলাটা আছে, ওইটা গরম মশলা, ওইটা দিয়ে দিলাম। প্রায় চা চামচের 2 চামচের উঁচা উঁচা করে দিয়ে দিয়েছি। ধনিয়ার গুঁড়ি দিয়েছি, জিরা দিব, আর জিরাটা পরে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম। ওই যে বললাম ঝাল ঝাল লাল লাল করে আজকে গরুর বটটা খাবো। তো অনেক দিন পর কিন্তু রান্না করতেছি টুকটাক করে। আসলে অনেক দিন অসুস্থ থাকার পরে মেয়ের হাতের রান্না খেয়েছি। এখন নিজে যেহেতু সুস্থ হয়ে গেছি, তো ভাবলাম যে নিজেই রান্নাটা আস্তে আস্তে করি। ছোট মানুষ, ও তো আর সব রকমের রান্না পারে না। তো ভাবলাম আজকে গরুর বটটা করি, তাহলে গরম ভাত দিয়ে, গরম গরম গরুর বট দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, এখান থেকে কিন্তু তেল উঠে আসছে, আমি কিন্তু একটু পানিও দিয়েছিলাম। আর এখন এই যে গরুর বটটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে এরপরে হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ছোট ছোট করে টুকরা করে কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। এখন আমার দরকার হয়েছে, আমি রান্না করেছি আরো কিছুটা আছে, ওইটাও রান্না করব। পরে আগে এটা খেয়ে নেই। তো আজকে কিন্তু খুব মজা লাগবে ভাত খেতে। আমার কাছে মনে হয় আমার মতো আপনারা সবাই গরুর বট অনেক বেশি পছন্দ করেন। আর সেটা যদি রান্নাটা হয় এরকমের, তাহলে তো আরো বেশি ভালো লাগবে। তো আমি খুব ভালো করে কষিয়ে এরপরে পানি দিব এখান থেকে, যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসবে। আর আমি যত পানিটা একটু পানি সহকারে কিন্তু গরুর বটটা দিয়ে দিয়েছি। তো এই জন্য মশলাটা খুব ভালো করে কষানো হলে কিন্তু আমি এখানে পানি দিয়ে দিব। আর সিদ্ধটাও মোটামুটি করা হয়ে গেছে, কারণ আমি কিন্তু সিদ্ধ করে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি। আসলে আমি আর আমার মেয়ে অনেক দিন অসুস্থ ছিলাম, তো কষানো হয়ে গেছে, পানিটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কোনো পানি রাখবো না, তো আমি শুধু সিদ্ধ হওয়ার জন্য
আর কোনো মশলার কোনো স্মেল যাতে না আসে এই জন্য আমি পানিটা দিয়ে দিলাম। তো আমি আর আমার ছোট মেয়ে কিন্তু দীর্ঘ অনেক দিন অসুস্থ ছিলাম, এখনো কিন্তু অসুস্থ, কিন্তু মোটামুটি ভালো। আসলে আমি কেন জানি না, আমি যেদিন আপনাদের কাছে একটা শর্ট ভিডিওয়ে দোয়া চেয়েছি এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি। আমার কাছে মনে হয় আপনারা আমার জন্য সব সময় দোয়া করেন, তারপরও অনেকে জানে না। তো আমি যখন দোয়াটা চেয়েছি সবাই আমার জন্য দোয়া করছে আলহামদুলিল্লাহ। এরপরে কিন্তু আমি অনেক সুস্থতা, আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক সুস্থ হয়েছি। আসলে 10 জনের দোয়া অনেক ভালো, মানে কাজে লাগে। তো যাই হোক, আমি ফিল করছি যে আমার আপনাদের কাছে দোয়া চাওয়ার পর থেকেই কিন্তু শরীরের আহ একটু আমি ঠিক পেয়েছি যে না এখন আমার একটু ভালো লাগে। তো যাই হোক, আমার মেয়ে লাল লাল করে ভেজে দিতে বললো, ছোট মেজোটা। তো ওর কিন্তু মানে বট ভাজি অনেক পছন্দ। তো এই যে ওকে একটু ভেজে দিলাম, আরো ভাজবো। আপনাদের ভাইয়া সুরাইয়া সবার কিন্তু এই গরুর বট ভাজিটা খুবই পছন্দ। তো আমি গরুর বটটা ভাজি করে নিলাম লাল লাল করে, আর ভাত দিয়ে খাবো। সবই দেখিয়েছিলাম, ভাত দিয়ে খাওয়াও দেখিয়েছিলাম, কেন জানি না ভিডিওটা পাচ্ছি না। আসলে জ্বরে কোনোটাই কাজ করে না মনে হয়। এখন তো জ্বর নাই, কিন্তু অনেক কিছু ভুলে যাই। মনে হয় যে হয়তো ক্যামেরা অন করছি, আবার দেখি যে ক্যামেরাটা অন নাই। তো যাই হোক, যেভাবে জীবন যাচ্ছে আল্লাহ শুকরিয়া, আল্লাহ সুস্থ রেখেছে, আপনাদের দোয়া আছে, আপনারা আমার জন্য অনেক দোয়া করেছেন। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।